গতকাল নলগোলা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসাক সরকার দল থেকে বহিষ্কারের বিষয়ে মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, এটা আমার এত বছরের ত্যাগের পুরস্কার। ইসাক সরকার আরও জানান, রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে ত্যাগ ও সংগ্রামের পরও দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে, যা তিনি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন। তবে এই সিদ্ধান্ত তার নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনের মাঠে থাকবেন এবং ভোটারদের পাশে থেকেই কাজ করে যাবেন। আমরা প্রতিটি বাসায় বাসায় যেতে পারছি এটা বলা ঠিক না। আমরা অনেক ঘনবসতি এলাকা, আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। যদিও আমাদের চেষ্টা আমাদের যোগাযোগের মাধ্যমে আসলে অনলাইন, আমরা যতটুকু পারছি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ অভূতপূর্ব সাড়া পাচ্ছি জনগণের। সাধারণ জনগণ একটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘদিন যাবৎ ভোট প্রয়োগ করতে পারেনি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন জনগণ চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নেতাকে নির্বাচিত করবে। তো আমরা ইতিমধ্যে গণসংযোগে যেরকম সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছি, অকণ্ঠ ভালোবাসা, পাশাপাশি ভোটারদের মধ্যে এখনও ভীতিকর পরিস্থিতি কাটেনি, যে কারণে ভোটাররা একটু ইসের মধ্যে আছে, ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে। কারণ অনেকে হুমকি দামকি ভয়ভীতি দেখাচ্ছে, নির্বাচন ক্ষেত্রে যেটা বাধা প্রদর্শন করবে এরকম হচ্ছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি জনগণ অধিকারে নির্বাচনে অংশগ্রহণ করো, জয় পর্যায়ে যাই হোক না কেন আমরা মাথা পিটিয়ে নিয়ে ইনশাল্লাহ সেটা জনগণ রায়কে মেনে নিব। আমি 30 বছর যাবত এই দলের সাথে ছিলাম, আছি। তো এখন গতকালকে দেখতে পেয়েছি আমি যে আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দল যেহেতু আমরা দল করতে পারবো না, দলের গঠনতন্ত্র মোতাবেক আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, সেই হিসেবে দলের কাজ করেছে। জনগণ ইনশাল্লাহ জনগণের কাজ করবে। আমরা জনগণের পাশে ছিলাম। আমরা বিএনপি যতবারই ক্ষমতা আসছে কেউ বলতে পারবে না যে ইসাক সরকার দ্বারা কেউ আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। 5 তারিখের পরবর্তীতে অনেকেই লুটপাট, হামলা মামলায় জড়িত, বিভিন্নভাবে হয়রানি করে জনগণকে বিপদের মধ্যে ফেলেছে। আমরা কারোর বিরুদ্ধে যাইনি, আমরা জনগণের পাশে ছিলাম। জনগণ আমাদের সাথে আছে। ইনশাল্লাহ 12 তারিখে জনগণ এটা প্রতিফলন দেখাবে। আমরা তো সুস্থ ধারার রাজনীতিকে পছন্দ করি। 5 তারিখের পর অনেকেই লুটপাটে ব্যস্ত, আমরা ছিলাম সহনশীল অবস্থায়, সহমর্মিত অবস্থায়। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করেছি। দল আমাদেরকে পুরস্কৃত করেছে। এখন বাকিটা ইনশাল্লাহ আমাদের সহযোদ্ধা সহকর্মী যারা ছিল সবাইকেই কম বেশি বহিষ্কার করেছে, সবাইকে হুমকি দামকি দিচ্ছে। তো এতে আমাদের বিন্দুমাত্র নির্বাচনে প্রভাব পড়বে না বলে মনে করি, কারণ জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়ে আমরা 5 তারিখ উত্তরোত্তর আমরা সবাইকে নিয়ে আমরা এলাকার জনগণের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, জনগণের সেবামূলক যে সমস্ত কাজগুলো আছে, আমরা সেগুলো কাজগুলো চালিয়ে যাচ্ছি, এখনও চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ 12 তারিখে জনগণ সেটা তাদের রায়ের মাধ্যমে প্রতিফলিত করবে বলে আমি বিশ্বাস করি। 30 বছর এই পরিবারের সাথে সংসার করেছি। 30 বছরে দীর্ঘদিন জীবনটা হাতে নিয়ে কাটিয়েছি। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার অনেক সহযোদ্ধা সহকর্মী মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। 7 জন ছেলে শুধু আমাদের কোতোয়ালি থানা ছাত্রদলেরই 7 জন সহকর্মী গুম হয়ে আছেন। আমার আপন ভাতিজা আছে এটার মধ্যে। তো বছরের পর বছর জেলে ছিলাম। জেলে থাকলে তো একটা নিরাপত্তা থাকে, জেলের ভিতরে আছি, বেঁচে আছি। কিন্তু জেলের বাইরে থাকা অবস্থায় যে দিনগুলো অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট আমাদেরকে আতঙ্ক ভয় নিয়ে কাটাতে হচ্ছে। শুধু আমি নই, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই ছিল এরকম আতঙ্কে। আমার অন্য ভাইরাও নির্যাতনের শিকার হয়েছে। তো পরিবারের স্ত্রী সন্তানরা বাসায় থাকতে পারেনি, তাদেরকেও ডিস্টার্ব করা হচ্ছে প্রতিনিয়ত। বাসার গ্যাস লাইন কেটে দিয়েছে, বিদ্যুৎ লাইন কেটে গিয়েছে, বিভিন্নভাবে হয়রানি করেছে। তো তার প্রতিফলন পেয়েছি, অসুবিধা নেই। এটা তো দল সিদ্ধান্ত নিয়েছে, দল আমাকে একটা চিঠি দিয়েছে, মানে আমি পুরস্কৃত হলাম, দলের সার্টিফিকেট পেলাম। এতদিন সার্টিফিকেট ছিল না, এখন সার্টিফিকেট পেলাম। আমি আমার এলাকার মা বোন ভাই বোন যারা আছেন, আমি এলাকার ছেলে, এলাকার সন্তান, আপনাদের চোখের সামনেই বড় হয়েছি। আপনারা আমাকে খুব কাছ থেকে দেখেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবং একজন সংসদ সদস্য পদপ্রার্থী আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি। আমার মার্কা ফুটবল মার্কা। আপনাদের কাছে অনুরোধ করব, ইনশাল্লাহ আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আপনাদের আমানত নষ্ট করবো না, আমানত খেয়ানত করবো না। আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের আমানত, আপনাদের ছেলে, আপনাদের সন্তান ইনশাল্লাহ রক্ষা করবে, জীবনের বিনিময় হলেও।